জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা এখানে কর্মসংস্থানের আবারও একটি ফুল আপডেট ভ্যাকান্সির ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের কি কি আপডেট রয়েছে, কোথায় থেকে নিয়োগ হচ্ছে, কতগুলো পোস্ট ভ্যাকান্সি রয়েছে, ছেলে ও মেয়ে উভয়েই এই আবেদন করার যোগ্য কিনা, বয়সসীমা কত কি ছাড় রয়েছে, সবগুলো তোমাদের কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে এই ফুল ভিডিওতে। তো তার জন্য বলছি ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো, স্কিপ করো না। স্কিপ করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না কি কি তোমাদের আবেদনগুলো রয়েছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমরা যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, তাড়াতাড়ি নিচে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখান দিয়ে গিয়ে তোমরা সম্পূর্ণ আপডেটগুলো কিন্তু সংগ্রহ করতে পারবে। কি কি আবেদন রয়েছে সম্পূর্ণ কিন্তু আমি আপকামিং সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপলোড করতে থাকি। তো তার জন্য বলছি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো শুরু করি আজকের এই ভিডিওতে। তো সর্বপ্রথম তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে বুধবার 3 সেপ্টেম্বর 2025 কিন্তু এটা কর্মসংস্থানের খবরের পেপার। তো ভিডিওটা করতে আমার খুবই দেরি হয়ে যাচ্ছে, প্লিজ কিছু মনে করো না। তো শুরু করি। সর্বপ্রথম তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু যে স্কুল সার্ভিসের নিয়ে বিশেষ কিন্তু একটি আলোচনা চলছে, যেখানে স্কুল সার্ভিস এখানে তোমাদের রয়েছে কি, স্কুল সার্ভিস অযোগ্যদের তালিকা নিয়ে থেকে গেল প্রশ্ন। স্কুল সার্ভিস কমিশন 30 আগস্ট অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় প্রথমে 1804 জনের নাম ছিল, পরে সংযুক্তিকরণের বিভক্তি দিলে একই তালিকায় আরও 2টি নাম যুক্ত হয়েছে। অর্থাৎ কমিশন প্রকাশিত তালিকায় মোট অযোগ্য শিক্ষকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1806টি। এর পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ কমিশনের বিভক্তি অনুসারে এটি প্রথম তালিকা। বোঝাই যাচ্ছে আরও তালিকা প্রকাশের সম্ভাবনা বেড়ে গেল। কিন্তু কেন একেবারে সকলের নাম প্রকাশ করা গেল না? পরবর্তী তালিকা বা তালিকাগুলি কবে প্রকাশ হবে, বা আদৌ প্রকাশ পাবে কিনা, তাই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তো এটাই ছিল তোমাদের জন্য। বুঝতেই পেরেছো আশা করছি যে স্কুল সার্ভিসের নিয়ে কি কি চলছে আমাদের এই দেশটিতে বা পশ্চিমবঙ্গের মধ্যে। তো তারপরে সেকেন্ড যেটা পার্ট, গ্রামীণ ব্যাংকে 13,217খানা অফিসার ও অফিসার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু অনলাইন আবেদন চলে এসেছে। তো তোমরা যারা যারা এই গ্রামীণ ব্যাংকের নিয়োগ হতে ইচ্ছুক বা চাকরি করতে ইচ্ছুক, একদম পার্মানেন্ট এটা, যেটা তোমাদের যে শূন্য পদ রয়েছে, তোমাদের 13,217খানা কিন্তু তোমাদের এখানে শূন্য পদ রয়েছে, যেখানে তোমাদের 2খানা পদ রয়েছে, একটা হলো অফিসার আর একটা হলো অফিসার অ্যাসিস্ট্যান্ট পদ। তো এই দুটো পোস্টের মধ্যে তোমরা কোন পোস্টের জন্য যোগ্য সেটা সেখান থেকে যাচাই করবে। আর এর পাশাপাশি তোমাদের কি বলেছে এখানে, যে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা নভেম্বর ও ডিসেম্বর মাসে অনলাইন দরখাস্ত করা যাবে। 21 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু এই দরখাস্ত চলবে। এরপরে কিন্তু তোমাদের সেই দরখাস্তর ডেট কিন্তু শেষ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে এক কথায়। এর পাশাপাশি তোমাদের এখানে বলেছে কি, দেশের গ্রামীণ ব্যাংকগুলিতে 13,217খানা জন অফিসার ও অফিসার অ্যাসিস্ট্যান্ট নিয়োগের যোগ্যতা নির্ণায়ক অনলাইন পরীক্ষা নেবে। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদের ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা নভেম্বর ও ডিসেম্বর মাসে হবে। মেন বা সিঙ্গেল পরীক্ষা হবে ডিসেম্বর থেকে পরের বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে। মানে তোমাদের যে মেন পরীক্ষাটা যে হবে গ্রামীণ ব্যাংকে, সেটা তোমাদের কিন্তু ডিসেম্বর ও ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু হবে। এই পরীক্ষায় সফল হলে ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামীণ ব্যাংকগুলিতে গ্রুপ এ অফিসার, স্কেল 1, স্কেল 2 এবং স্কেল 3 এবং গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু তোমরা নিয়োগ হতে পারবে, যেটা এখানে তোমাদের স্পষ্ট কিন্তু বলে দিয়েছে। তোমরা যদি পরীক্ষায় যদি পাস করো এবং ভালো যদি নাম্বার পেয়ে যদি পাস করো, তাহলে তোমরা কিন্তু গ্রুপ এতে
নিয়োগ হবে। আর যদি একটু কম নাম্বার যদি হয় তাহলে গ্রুপ বিতে তোমরা কিন্তু এন্ট্রি করে দেবে, যেটা তোমাদের এখানে স্পষ্ট বলেছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট পিন করে দিও। এর পাশাপাশি তোমাদের এখানে বলেছে কি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 8,477খানা শিক্ষাকর্মী কিন্তু নতুন নিয়োগ চলে এসেছে, যেটা তোমাদের আগেও ছিল সেটা তোমাদের এখানে রিপিট করে দিয়েছে। যেটা তোমাদের এখানে বলেছে কি 8,477 জন অশিক্ষক কর্মী নিয়োগ করবে রাজ্য স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ করা হবে গ্রুপ সি তথা ক্লার্ক ও গ্রুপ ডি পদে। গ্রুপ সির শূন্য পদ 2989টি এবং গ্রুপ ডির শূন্য পদের সংখ্যা 5,488টি। নিয়োগ হবে পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত জুনিয়র হাই, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে। প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষার দিনক্ষণ এখনও নির্দিষ্ট হয়নি। কমিশন জানিয়েছে 16 সেপ্টেম্বর বিকেল 5টা থেকে 31 অক্টোবর বিকেল 5টা পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে। স্কুল সার্ভিস কমিশনের এই ওয়েবসাইটের মাধ্যমে www.wbssc.com ফ্রি জমা দিতে হবে। 31 অক্টোবরের মধ্যে কমিশনের ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত বিশদ তথ্য জানানো হবে। তোমরা যদি এই ওয়েবসাইটে যদি এখনও লিঙ্ক যদি না পাও, বা এক কথায় যে ওয়েবসাইটটি যে রয়েছে তোমরাও কিন্তু চাইলে এটি তোমরাও চাইলে কিন্তু এটা ক্রোম ব্রাউজার থেকে সার্চ করে বিভিন্ন রকম যে আপডেটগুলো সেগুলো সংগ্রহ করতে পারবে। তো কিছু টেনশন করার এখানে নেই। তো এর যে ফুল আপডেট আমি নিচে দিয়ে দিচ্ছি, এর ফুল ভিডিওটা কিন্তু আমার নিচে ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু এর ফুল ভিডিওটা ওয়াচ করতে পারো। এই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 8,477খানা শিক্ষাকর্মী এ টু জেড ডিটেলস দেওয়া রয়েছে। এর পাশাপাশি তোমাদের এখানে রয়েছে কি বন্ধুরা, পাওয়ার গ্রিডে 1543খানা ফিল্ড ইঞ্জিনিয়ার ও সুপারভাইজার পদের জন্য কিন্তু অনলাইন আবেদনও চলে এসেছে। তোমরা যারা ইচ্ছুক এই পাওয়ার গ্রিডের ফিল্ড ইঞ্জিনিয়ার ও সুপারভাইজার পদের জন্য অনলাইন আবেদন করতে, যেখানে তোমাদের নিয়োগের সংখ্যা কিন্তু প্রচুর ভালো পরিমাণে রয়েছে। 1543টি টোটাল কিন্তু তোমাদের এখানে নিয়োগ সংখ্যা রয়েছে। তো এক নজরে দেখে নিই এখানে কী বলেছে। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় 1543 জন ফিল্ড ইঞ্জিনিয়ার ও ফিল্ড সুপারভাইজার নেবে পাওয়ার গ্রিডে। এটি কেন্দ্রের শক্তি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রাথমিকভাবে 2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। এটি তোমাদের কিন্তু 2 বছরের জন্য চুক্তিতে নিয়োগ করা হবে। তবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ আরও 3 বছর কিন্তু বৃদ্ধি পেতে পারে। কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে। এই নিয়োগের বিভিন্ন নম্বর তোমাদের এখানে বলেছে কি, এখানে তোমাদের বলেছে 2 বছরের জন্য এটা কিন্তু চুক্তি, সেটা কিন্তু তোমাদের বেড়ে 3 বছর কিন্তু আরও এক্সট্রা কিন্তু হয়ে যেতে পারে, যেটা তোমাদের এখানে জানিয়ে দেওয়া আছে। যে সবাই অনেকে মনে করে কি 2 বছরের জন্য চাকরি, 2 বছরের পরে হয়তো বের করে দেবে, কিন্তু এখানে না, এটা 2 বছরের পর আরও কিন্তু 3 বছর বেড়ে যাবে, তারপরে আরও 5 বছর, তারপরে আরও 10 বছর, এইভাবে কিন্তু তোমাদের এক কথায় এই ফিল্ড যে ইঞ্জিনিয়ার ও সুপারভাইজার যে পদ রয়েছে এটাতে তোমাদের কিন্তু একদম পার্মানেন্টলি নিয়োগ করে নেবে। 100%-এর মধ্যে 25% হোক, 50% হোক, বলতে গেলে তোমাদের নিয়োগ করে নেবে। তোমাদের সেটা টেনশন করার কোনো দরকার নেই। তোমাদের এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে, হয়তো 2 বছরের জন্য তোমাদের এখানে চুক্তিতে নেবে, তারপরে আরও কিন্তু 3 বছরের বৃদ্ধি পেতে পারে, যেটা তোমাদের এখানে জানিয়ে দিয়েছে। তারপর আরও যদি কয়েক বছর বাড়ায়, এই করতে করতে তোমাদের এক কথায় পার্মানেন্টই হয়ে যাবে তোমাদের ফিল্ড ইঞ্জিনিয়ার ও সুপারভাইজার পদে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে তোমাদের বলেছি কি প্রার্থীদের নিয়োগ করা হবে দেশ জুড়ে এই সব রিজিয়ন ও প্রজেক্টে। নর্দার্ন রিজিয়ন 1 নম্বর রাজস্থান প্রেজেন্টস, নর্দার্ন রিজিয়ন 2, নর্দার্ন রিজিয়ন 3, নর্থ ইস্টার্ন রিজিয়ন, উড়িষ্যা সার্দার্ন রিজিয়ন 1, সার্দার্ন রিজিয়ন 2,
ওয়েস্টার্ন রিজিয়ন 1, ওয়েস্টার্ন রিজিয়ন 2, এগুলো তোমাদের বিভিন্ন রকম সেক্টর স্ক্রিম প্রজেক্টের নাম কিন্তু রয়েছে। এরপরে শাখা অনুসারে শূন্যপদের বিন্যাস। ফিল্ড ইঞ্জিনিয়ার, যেখানে তোমাদের ইলেকট্রিক্যাল পদের জন্য তোমাদের এখানে 532খানা নিয়োগ সিট রয়েছে। শিক্ষাগত তোমাদের এখানে যোগ্যতা কি বলেছে বন্ধুরা? শিক্ষাগত যোগ্যতা মোট অন্তর 55% নাম্বার সহ ইলেকট্রিক্যাল পাওয়ার বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা পাওয়ার সিস্টেমের ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ বিআই বা বিটেক বা বিএসসি, তোমাদের যে ইঞ্জিনিয়ারিং যে সার্টিফিকেট রয়েছে বা এক কথায় আইটিআই, সেটা কিন্তু তোমাদের এখানে প্রয়োজন। যেটা তোমাদের এখানে বলে দিয়েছে কি, তোমাদের এই শিক্ষাগত যোগ্যতা সর্বপ্রথম তোমাদের এখানে 55% নাম্বার পেতে হবে। সেকেন্ড তোমাদের এখানে বলেছে কি, এখানে ইঞ্জিনিয়ারিং, তারপরে ইলেকট্রিক্যাল বা বিআই বা বিটেক বা বিএসসি, এগুলো তোমাদের কিন্তু এক কথায় সার্টিফিকেটের প্রয়োজন হবে। বিআই বা বিটেক বা বিএসসি, এগুলো তোমাদের কোর্সের কিন্তু সার্টিফিকেট অবশ্যই কিন্তু প্রয়োজন এই ফিল্ড ইঞ্জিনিয়ার ও সুপারভাইজার পদের জন্য। এটা শুধুমাত্র তোমাদের ফিল্ড ইঞ্জিনিয়ার পদের জন্য কিন্তু এই আইটিআই বা বিআই, বিটেক বা বিএসসি, এগুলো তোমাদের সার্টিফিকেটের প্রয়োজন শুধু এই ফিল্ড ইঞ্জিনিয়ার পদের জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিও পার্টের ফুল ভিডিও আপডেট নিয়ে। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন হয়নি, তাড়াতাড়ি নিচে কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু সর্বপ্রথম আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে এই দেবা অ্যাক্টিভ 2.0 এর টেলিগ্রাম চ্যানেলগুলোতে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো দেখা হচ্ছে আবার একটি নতুন কর্মসংস্থানের ফুল আপডেট ভ্যাকান্সির ভিডিও নিয়ে।